हेलो फ्रेंड्स, वेलकम टू अनदर নিউ ভিডিও। তো লাস্ট একটা ভিডিওতে আমি এসএলএসটি নিয়ে কথা বলেছিলাম। এসএলএসটি 2025 এর নোটিফিকেশন আসতে পারে এরকম একটা অ্যাজাম্পশন আমি আপনাদের সামনে দিয়েছিলাম, এবং যেহেতু বিধানসভা ভোট রয়েছে তার উপর ভিত্তি করে আমি বিষয়টা বলেছিলাম এবং বিভিন্ন সোর্স থেকে কিন্তু আপডেটগুলো এসেছিল বলে আমি আপনাদের দিয়েছিলাম। এরই মধ্যে চলে এলো একটা অন্যতম সেরা আপডেট, যেটা আশা করছি এই আপডেটটা পেয়ে আপনাদের মনে কিছুটা হলেও একটা আশার আলো জাগবে। পড়াশোনা আমাদের প্রত্যেকেই করতে হবে, প্রিপারেশনের মধ্যে অবশ্যই থাকতে হবে, না হলে আমি বারবার যেটা বলি যে দুম করে পরীক্ষার নোটিফিকেশন চলে এলে আমরা কিন্তু আর বলতে গেলে অথই সমুদ্রের মধ্যে পড়ে যাব, আর কোনো কিছুই করতে পারবো না। দীর্ঘদিন ধরে শুধুমাত্র আশার আলো আমরা দেখেছি, প্রত্যাশার পর প্রত্যাশা, বাট সেটা ফুলফিল হচ্ছে না। প্রত্যেক বছর পুজোর আগে, পুজোর ছুটির আগে একটা করে জায়গা তৈরি হয় যে এবার হয়তো এসএসসি আসতে চলেছে, নোটিফিকেশন আসতে চলেছে, বাট আলটিমেটলি সেরকম কিছুই আসে না। লক্ষ লক্ষ বেকার ছেলেমেয়েরা বিএড করে দিনের পর দিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আন্দোলন চলছে, আন্দোলনের পর আন্দোলন চলেছে নিয়োগের জন্য। আমরা দেখেছি কোনো সদুত্তর কিন্তু আমরা পাইনি। ইভেন হাইকোর্টের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়েছিল যে একাদশ, দ্বাদশ বা নবম দশমের ক্ষেত্রে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো রকম কিন্তু বাধা নেই। তথাপি আমরা দেখতে পাচ্ছি কোনো সদিচ্ছার অভাব, কোন এক অজানা সমস্যার জন্য এটা আটকে যাচ্ছে আমরা বুঝতে পারছি না। আমরা যারা দিনের পর দিন খেটে চলেছি এই ফিল্ডটাতে, একাডেমিক ফিল্ডটাকে আমরা চাঙ্গা করার জন্য, আমরা দিনের পর দিন যারা পড়াশোনা করেছি, পরিশ্রম করেছি একটা চাকরির জন্য, যাতে সেই চাকরি থেকে পাওয়া নিজেদের প্রাপ্য স্যালারি থেকে আমাদের পরিবারের মানুষগুলোর মুখে আমরা হাসি ফোটাতে পারি, আমরা যাতে তাদের এই পুজোর সময়তে কিছু উপহার দিতে পারি, সংসারটা যাতে ভালো করে চলে, এরকম বহু ক্যান্ডিডেট রয়েছে যারা নিজেদের ফ্যামিলিটাই তৈরি করতে পারেনি শুধুমাত্র এই এসএসসি চক্করে পড়ে। কিন্তু এর শেষ কোথায়? শিক্ষা ব্যবস্থা যেদিকে দিন দিন এগোচ্ছে, সুতরাং সেটা দেখে আমরা রীতিমতো সন্দিহান যে আগামী প্রজন্ম কিভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে। কেননা এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি উচ্চ মাধ্যমিকের পর, গ্রাজুয়েশনের পর কোনো ক্যান্ডিডেট আর উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইছে না। কেন করবে? তার কারণ এখানে স্কোপটাই বা কি আছে। এই করতে করতে বছরের পর বছর কেটে গেল, এসএসসি আর হলো না। লাস্ট পরীক্ষা হয়েছিল 2016 সালে, আজ থেকে প্রায় 8 বছর আগে। সেটা নিয়েও অলরেডি মামলা চলছে। কিন্তু 2022 সালে আমরা দেখেছিলাম যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল যে খুব শীঘ্রই, বলতে গেলে একটা অ্যাডভার্টাইজমেন্ট, যে খুব শীঘ্রই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার নোটিফিকেশন বা গেজেট আসতে চলেছে। 2 বছর হতে চলল, সেই গেজেট কোথায় গেল, কোথায় হারিয়ে গেল, কোন অজানা সুড়ঙ্গের মধ্যে গেজেটটাকে লুকিয়ে রাখা হলো আমরা নিজেরাও জানি না। বাট আলটিমেটলি এর শেষ তো একটা থাকবেই, অবশ্যই থাকা উচিত। এবং এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা আরো একটি নতুন পথের দিশা কিন্তু দেখার চেষ্টা করছে। এটা প্রত্যেককে জানা দরকার। আপনারা যারা এসএলএসটি ক্যান্ডিডেট রয়েছেন, এসএলএসটি পরীক্ষা দিতে চাইছেন, এই প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে এই জিনিসটা কিন্তু ভীষণভাবে যাওয়াটা জরুরি, বার্তাটা পৌঁছানো জরুরি। আমরা দেখেছিলাম এর আগেও একের পর এক কেস হয়েছে, হাইকোর্টের পক্ষ থেকে বলা সত্ত্বেও সেই অবস্থার পরিবর্তন হয়নি। এবার কিন্তু এসএলএসটি চাকরি প্রার্থীরা আরো একবার হাইকোর্টে মুভ করতে চলেছে যে এসএসসি পদপ্রার্থীরা শুধুমাত্র যে পড়াশোনা করছে বা এই করছে সেটা নয়, আইনি পরামর্শ বা আইনি পদক্ষেপ ছাড়া এই সমস্যার সমাধান কোনো মতেই সম্ভব নয়। তাই তারা আরো একবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। জনস্বার্থ মামলা কিন্তু হয়েছে 8 নভেম্বর, সেই জনস্বার্থ মামলাটির কিন্তু শুনানি হতে চলেছে। অর্থাৎ এই যে জনস্বার্থ মামলাটি রয়েছে, এই মামলাটি শুধুমাত্র যে সেই গুটি কয়েক ক্যান্ডিডেটের মামলা নয়, এটা ওয়েস্ট বেঙ্গলের এসএলএসটির পদপ্রার্থী যত পদপ্রার্থী রয়েছে প্রত্যেকটা পদপ্রার্থীর মামলা। এটা একটা সেন্সিটিভ ইস্যু বলে আমি অন্তত মনে করেছি, বলেই আমি আপনাদের সামনে এই ভিডিও বার্তাটা কিন্তু দিতে চলেছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইনের মূল বিষয়বস্তু রয়েছে যে WBSSC 5 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অতি দ্রুত শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি এবং 2024 সালের মধ্যে পরীক্ষা নিয়ে নিয়োগ দেওয়ার জন্য তাদের প্রথম দাবি রয়েছে। তাদের দ্বিতীয় দাবি রয়েছে 16 থেকে 24 পর্যন্ত আপ টু ডেট ভ্যাকান্সিতে নিয়োগ করতে হবে। অর্থাৎ আমরা জানি যে এত বছর ধরে এসএসসি না হওয়ায় প্রচুর জায়গা রয়েছে, যে জায়গাগুলোতে কিন্তু প্রচুর ভ্যাকান্সি রয়েছে। সেই আপ টু ডেট ভ্যাকান্সি মানে টিল ডেট, আজকের ডেট পর্যন্ত যত ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সিতে নিয়োগ দিতে হবে।
প্রতি বছর 3 নম্বর পয়েন্ট তাদের রয়েছে, প্রতি বছর বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ করাতে হবে, যেমনটা আগে আমরা দেখেছি 2011 সালের আগে যেটা আমরা দেখেছি যে প্রত্যেক বছর কিন্তু নিয়োগ হতো, সেই নিয়োগ দিতে হবে। 4 নম্বর রয়েছে দীর্ঘদিন SLST 5 থেকে 12 পর্যন্ত বন্ধ থাকার কারণে এজ রিল্যাক্সেশন বাড়াতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। কেন ইম্পর্ট্যান্ট পার্ট? লাস্ট 8 বছর নিয়োগ না হওয়ার ফলে এই 8 বছরে বহু ক্যান্ডিডেট রয়েছে যাদের বয়স সীমা কিন্তু পেরিয়ে গেছে, তাই এজ রিল্যাক্সেশনের দাবি কিন্তু এখানে উঠেছে এই যে জনস্বার্থ মামলা, সেই জনস্বার্থ মামলাটিতে। 5 নম্বর পয়েন্ট রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রতি বছর প্রাইমারি টেট হচ্ছে, প্রতি বছর আপার প্রাইমারি টেট হচ্ছে, তাহলে আমাদের রাজ্যে কেন হচ্ছে না? অর্থাৎ সিটেট যেটা বলা হচ্ছে প্রতি বছর যে প্রাইমারি টেট বা সিটেট হচ্ছে এবং আপার প্রাইমারিতে যে সিটেট সেটাও কিন্তু হচ্ছে, কিন্তু আমাদের রাজ্যে কেন হচ্ছে না? আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বিহার তারপরে আসাম ভুরি ভুরি নিয়োগ হচ্ছে। বিহারের লাস্ট যে পরীক্ষাটা হলো সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও প্রচুর ক্যান্ডিডেট পরীক্ষা দিতে গেছে। তাহলে বিহার যদি পারে, আসাম যদি পারে, ত্রিপুরা যদি পারে, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল কেন পারবে না? আসাম কিন্তু প্রচুর নিয়োগ দিয়েছে, আমরা দেখেছি, আমাদের ওয়েস্ট বেঙ্গল কেন পারবে না? এই দাবি কিন্তু হাইকোর্টের কাছে এই মামলাতে কিন্তু ইনক্লুডেড হয়েছে। 6 নম্বর যেটা দাবি রয়েছে সেটা হচ্ছে 40:1 রেশিও স্কুল সার্ভিস কমিশন যাতে মানে তাতে নজর দেওয়া, অর্থাৎ 40টা বাচ্চা পিছু একটা করে শিক্ষক, অর্থাৎ 100 জন, 70 জন, 80 জন বা একটা ক্লাসে থাকবে এবং সেখানে একজন করে টিচার, সেরকম নিয়ম চলবে না। 40:1 রেশিও যেটা রয়েছে সেই রেশিওতে নিয়োগ করতে হবে এবং সেটা স্কুল সার্ভিস কমিশনকে মানতে হবে, এমনটা কিন্তু এখানে বলা হচ্ছে। অর্থাৎ এই মামলার যে শুনানি এটা আগামী 12ই নভেম্বর কিন্তু হতে চলেছে কলকাতা হাইকোর্টে। বহুদিন আগে মামলাটা রুজু হয়েছে কিন্তু ডেট কিন্তু পাওয়া যাচ্ছিল না, যেমনটা আমরা দেখেছি। তো আমি আবেদন করব এই মামলাটা যেহেতু একার মামলা নয়, এই মামলাটা যেহেতু পার্টিকুলার 10-12 জন ব্যক্তির জন্য নয়, এই মামলাটাতে যদি জয়লাভ হয়, হাইকোর্টের নির্দেশে যদি নোটিফিকেশন আসে, আপামর প্রত্যেকটা ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকেই সুযোগটা কিন্তু পাবে, প্রত্যেকেই সুযোগটা পাবে। তার জন্য আমি বলবো এই মামলাকারীদের সাথে আপনারা কানেক্টেড হন। একটা মামলা চালাতে গেলে কিন্তু যথেষ্ট খরচ হয়ে থাকে, তার অ্যাডভোকেট বা সমস্ত কিছু, তো তার যাতে খরচ ওঠে, 10 টাকা, 20 টাকা, 50 টাকা করে একজন যদি দেন, প্রচুর ক্যান্ডিডেট কিন্তু হবে, 20 টাকা করেও দিলেও কিন্তু এই মামলা খরচ চালানো এবং একটা জনস্বার্থ বা একটা আগামী প্রজন্মের স্বার্থে, নিজেদের স্বার্থে যে মামলাটা, সেটা কিন্তু আমরা চালিয়ে নিয়ে যেতে পারি। তো আমি আপনাদের বলবো এই মামলাকারীদের সাথে আপনারা কানেক্টেড হয়ে এই মামলাটা কোন দিকে এগোচ্ছে সেটা অবশ্যই দেখার চেষ্টা করুন এবং একটা উষার আলো কিন্তু আমি অন্তত দেখতে পাচ্ছি যদি এই মামলাটা সাকসেসফুলি রান হয়। তো আপনারা দেখুন, আমাকে গালাগাল দিয়ে বা আমাকে কোনো কিছু বলে আপনাদের কিন্তু কিছু যায় আসবে না, আমারও কিছু যায় আসবে না, কিন্তু আমরা আলটিমেটলি সবাই চাই যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাটা হোক। আলটিমেটলি আমাদের গোল সবারই কিন্তু এক, যে SLST পরীক্ষা হোক। তো তার জন্য আপনারা অবশ্যই জুড়ে থাকুন এবং এই মামলাকারীদের মধ্যে কেউ যদি এই ভিডিওটা দেখে থাকেন, কমেন্টে আপনারা জানাবেন এবং আপনারা আমার সাথে যদি যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন এবং এটা হওয়াটা খুব জরুরি, কেননা জনস্বার্থে, স্কুলের স্বার্থে, শিক্ষার ব্যবস্থার স্বার্থে এই পদক্ষেপের স্টেপটা কিন্তু আমাদের নেওয়াটা একান্ত প্রয়োজন। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।